লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয় মোদী সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পেশ করেন অন্তর্বর্তী বাজেট বক্তৃতায় নারী শক্তির কথা উঠে এলো অর্থমন্ত্রীর মুখে। আয়কর কাঠামো অপরিবর্তিত থাকলেও মহিলাদের উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন 9 থেকে 14 বছরের মেয়েদের জন্য সার্ভাইকাল ক্যান্সারের টিকার কথাও ঘোষণা করেন তিনি। ভোটের আগে অন্তর্বর্তীকালীন বাজেটে অপরিবর্তিত রয়ে গেল আয়কর কাঠামো। রয়েছে প্রত্যক্ষ ও পরোক্ষ কর অপরিবর্তিত। সুরাহা মেলেনি সাধারণ নিম্নবিত্ত মানুষের। তবে আয়কর কাঠামো অপরিবর্তিত থাকলেও মহিলাদের উন্নয়নে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। দেশ জুড়ে গত 10 বছরে মহিলাদের উন্নয়নে কি করা হয়েছে বাজেটে সে কথা তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রায় 1 কোটি মহিলাকে লাখপতি দিদি প্রকল্পের আওতায় আনা হয়েছে। আরও 2 থেকে 3 কোটি মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলেও এদিন জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একাধিক প্রকল্পের পাশাপাশি উঠে এলো শিক্ষা থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রে মহিলাদের উপস্থিতির কথা। অর্থমন্ত্রী উল্লেখ করেন, নিজেদের ব্যবসা করে যেভাবে মহিলারা নিজেদের পায়ে দাঁড়িয়েছেন তা উল্লেখযোগ্য। বিশেষ গুরুত্ব হিসাবে এদিনের বাজেটে উঠে আসে সার্ভাইকাল ক্যান্সারের টিকার ঘোষণা। দেশের 9 থেকে 14 বছর বয়সী মহিলাদের দেওয়া হবে সার্ভাইকাল ক্যান্সারের টিকা। Momentum for Nari Shakti, the empowerment of women through entrepreneurship, ease of living and dignity for them has gained momentum in these 10 years. 30 crore Mudra Yojana loans have been given to women entrepreneurs. Female enrollment in higher education has gone up by 28% in 10 years. In STEM courses, girls and women constitute 43% of enrollment, one of the highest in the world. All these measures are getting reflected in the increasing participation of women in workforce. Making triple talaq illegal, reservation of 1/3 seats for women in the Lok Sabha and state assemblies, and giving over 70% houses under PM Awas Yojana in rural areas to women, and giving over 70% houses under PM Awas Yojana in rural areas to women as sole or joint owners have enhanced their dignity. দেশের সর্বত্র উন্নয়নের পরিকল্পনা ঘোষণা হয় এদিন অন্তর্বর্তী বাজেটে। সব আশাকর্মীদের আয়ুষ্মান প্রকল্পের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশের মহিলাদের অংশগ্রহণ প্রায় 28% বেড়েছে। বেআইনি করে দেওয়া হয়েছে 3 তালাক। স্বাস্থ্য থেকে শিক্ষা সব ক্ষেত্রেই মহিলাদের বিশেষ গুরুত্ব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন লোকসভার আগে শেষ অন্তর্বর্তী বাজেটে নারীত্বের উদযাপন গৃহীত হবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।